ভাই বাংলাদেশে তো অনেক ভালো ভালো ফ্যাশন আর্টিস্ট রয়েছে যারা মার্জিত পোশাক আমাদেরকে পরতে সহায়তা করে। ইভেন মার্জিত পোশাক দ্বারা অনেককে সুন্দরভাবে আর্ট করে এবং সেইগুলোর মাধ্যমে আমাদেরকে মার্জিত পোশাক পরতেও কিন্তু সহায়তা করে। বাট আমরা তাদেরকে ফ্যাশন অ্যাওয়ার্ড দেই না। বাট এই ধরনের মানুষদেরকে আমরা সিলেক্টেড কিভাবে করি? আসলে বাংলাদেশে যারা সিলেকশনে থাকে, এর আগে দেখছিলাম যে ওই যে বডি বিল্ডিং মানে চ্যাম্পিয়ন টাইপের যে খেলাগুলা হয়, সেখানে শুভ নামের একটা ছেলে, যে কিনা 5 থেকে 6 বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, তাকে রেখে একদমই চিকনা টাইপের একটা ছেলেকে বাংলাদেশের বেস্ট চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছিল। সো এই জায়গাটাতেও কিছুটা সেম আমি জিনিসটা লক্ষ্য করেছি। অনেক ভালো ভালো কিন্তু ফ্যাশন আর্টিস্ট রয়েছে যারা আসলে আমাদেরকে সুদর্শন কিভাবে দেখাবে বাংলাদেশের বিভিন্ন রকম রুলস অনুযায়ী, বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি, সেই অনুযায়ী আসলে কিভাবে তাকে সুন্দর দেখাবে, এটা কিন্তু অনেক ভালো ভালো ফ্যাশন আর্টিস্ট কিন্তু আমাদেরকে রিকমেন্ডেশন দেয়। বাট আমরা তাদেরকে সিলেকশন করি না কারণ তারা মার্জিত পোশাক দেয়। আমরা এই ধরনের সাবরি মার্কা মানুষদেরকেই কিন্তু রিকমেন্ডেশন আমরা গ্রহণ করি। আসলে বাংলাদেশে যারা সিলেকশনে থাকে, এই ধরনের সিলেকশন গুলোতে যারা আসলে জব করে বা যারা আসলে রয়েছে, দায়িত্বতে রয়েছে, তাদেরকে রুচির দুর্ভিক্ষ নাকি তাদের চয়েসের সমস্যা, কোনটা ভাই? আমার তো মনে হয় এইগুলোতে আসলে সমস্যা না থাকার কথা, কারণ বাংলাদেশ ডে বাই ডে আপগ্রেড হচ্ছে। সুতরাং আমাদের তো এই ধরনের ফ্যাশন আর্টিস্ট এবং ফ্যাশনেবল জিনিসগুলোর উপরে ফোকাস করা উচিত। আমরা কিভাবে আমরা মার্জিত ড্রেস পরবো, কিভাবে আমাদেরকে সুদর্শন দেখাবে, আমাদেরকে এইগুলাতে ফোকাস করা উচিত। আমরা ভাই থার্ড জেন্ডার টাইপের মানুষদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে ফ্যাশন আর্টিস্টের অ্যাওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। যে কিনা তার নিজের বইয়ের শাড়ি পরে ভিডিও বানায়, সে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে শেখাচ্ছে। কি শেখাচ্ছে? আসলে আমরা যে তাদেরকে ফ্যাশন আর্টিস্টের অ্যাওয়ার্ডটা দিলাম, সে আমাদেরকে কি শেখাচ্ছে? সে শাড়ি পরা শেখাচ্ছে। আসলে তার অনেকগুলো শাড়ি পরা ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিতরে বর্তমানে ভেসে বেড়াচ্ছে, টিকটক করা ছবি, ইভেন একদম পুরো সাবরি মার্কা ভিডিও ভাই, যেগুলা দেখলেই আসলে মানুষের মস্তিষ্ক বিগড়ে যাবে। সো এই ধরনের বিকৃত মস্তিষ্কের মানুষকে কিভাবে আমরা ফ্যাশন আর্টিস্টের অ্যাওয়ার্ড দেই? বাংলাদেশের মানুষের মন মানসিকতা না যতদিন আপগ্রেড হচ্ছে, ততদিন আসলে বাংলাদেশটা কখনো আপগ্রেড হবে না। যতক্ষণে বাংলাদেশের ভালো ভালো পর্যায়ে যারা রয়েছে তাদের মন মানসিকতাটা আপগ্রেড হবে, তখনই কিন্তু আমাদের বাংলাদেশটা দিন দিন ডে বাই ডে আপগ্রেড হতে শুরু করবে। সেই পর্যন্ত ওয়েট করতে করতে হয়তো আমরা ভাই বুড়ো হয়ে যাবো। আমাদের জীবনে হয়তো বাংলাদেশকে আপগ্রেড আমরা কখনো আর দেখতে পারবো না। আমাদের দেশে যারা ভালো ভালো দায়িত্বতে রয়েছে তাদেরকে আমরা একটাই অনুরোধ করব, বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো জায়গাতে এবং এই ধরনের জায়গাতে যেগুলাতে আসলে আমাদের ফোকাস করা উচিত, সেই সকল জায়গাতে যারা দায়িত্বতে রয়েছেন তাদেরকে আমরা একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যাতে করে তারা মার্জিত মানুষদেরকে সিলেকশন করে, যারা যোগ্যতা সম্পূর্ণ এবং যোগ্যতা যাদের ভিতরে রয়েছে তাদেরকে যাতে করে আমরা সিলেকশন করি, এই রিকোয়েস্ট তাদের কাছে আমাদের থাকবে। বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রত্যেকটা মানুষের আসলে চাহিদা উন্নত। তারা কিন্তু প্রত্যেকে চায় যে আসলে ভালো ভালো মানুষগুলা, যোগ্যতা সম্পন্ন মানুষগুলা এই ধরনের জায়গাগুলোতে উঠে আসুক এবং ভালো ভালো রেওয়ার্ড গুলা তারা পাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।